মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের কোনো প্রয়োজন হয় না। প্রিয় মানুষটার একটু কেয়ার, যত্ন, ভালোবাসা একজন মেয়ে সুন্দর, স্বাভাবিক, সুস্থ জীবনযাপন করতে পারে। একদম বাস্তব কথা। যদি প্রিয় মানুষটা মন থেকে ভালোবাসে, কেয়ার করে, যত্ন করে, ভালোবাসে, তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। আর যদি প্রিয় মানুষটার অবহেলা, বেঁচে থেকে যেন জীবন্ত লাশ হয়ে যায়। যাই হোক, আজকে আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, কিন্তু সুন্দর মুহূর্তগুলি উপভোগ করার জন্য গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসতে হয়েছে। গত কয়েকদিন ধরে আমি যাচ্ছি আর বৃষ্টিতে ভিজছি আর বাসায় আসছি। সকাল 10টায় যাচ্ছি, বিকেল 3টা-4টায় বাসায় ফিরছি আর বৃষ্টিতে ভিজে ভিজে কী একটা অবস্থা। তো যাই হোক, এসে তো রান্না করতে হয়। আমি একা মানুষ, বাসায় রান্নাগুলিও আমাকেই সামলাতে হয়। কখনো রান্না করে বাসায় যাচ্ছি, আবার কখনো বাসায় এসে রান্না করতেছি। কি একটা অবস্থা! রান্নার দায়িত্ব আমার যখন কাঁধে ভর করেছে, সেটা আমাকেই সামলাতে হবে, কারণ এই দায়িত্বটা কারো উপরই চাপিয়ে আমি দিতে পারবো না। তো যাই হোক, যদি প্রিয় মানুষ পাশে থাকে তাহলে কিন্তু রান্না ফুল না করলেও অনেক কিছুই আগিয়ে দেয়, অনেক কিছুই গুছিয়ে দেয়। এটাই বা কম কিসের। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা বলতে বলতে কিন্তু কাবাবও ভেজে নিলাম। তারপরে চিকেনগুলি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, লবণ আর মরিচ দিয়ে, মানে মরিচের গুঁড়া দিয়ে। তো সেটাও আমি ভেজে নিলাম রোস্ট তৈরি করার জন্য। আর এদিকে পেস্তা, কাজু, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দই দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে আমার ছেলে আমাকে একটা মজার খাবার তৈরি করে দিয়েছে। এখানে কয়েক আইটেমের বাদাম, খেজুর, কিশমিশ, দুধ, অনেক কিছু দিয়ে, আরও কী কী দিয়েছে সেটা আমি খেয়াল করিনি, দিয়ে আমাকে দিয়ে বললো যে এটা দেখো, ঠান্ডা ঠান্ডা খেয়ে রান্না করতেছো আর খাও, অনেক বেশি মজা। সত্যি অনেক মজা পাচ্ছিলাম, অন্যরকম একটা টেস্ট পাচ্ছি, রান্না করছি আর খাচ্ছি। আর এদিকে সাদা একদমই ঝরঝরে পোলাওটা রান্না করে নিলাম। এই পোলাও দিয়ে রোস্টি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সাথে কাবাব হলে তো কথাই নেই। কাবাবও ভাজা শেষ, টোস্টগুলিও মানে চিকেনগুলিও রোস্টের জন্য সুন্দর করে ভেজে নিলাম। এখন রোস্ট রান্নার পালা। তো রোস্টের রেসিপি তো অনেকবার শেয়ার করেছি, তো মাঝে মাঝে দেখা যায় ঝটপট অল্প কিছু রান্না করলে আর ওইভাবে রেসিপি শেয়ার করি না। তো যাই হোক, আমি এখানে মশলা সব রোস্টের কষিয়ে, তারপরে ওই যে বাদাম পেস্টটাও দিয়ে এখন সুন্দর করে কষিয়ে চিকেনগুলি দিয়ে দিলাম। তো এই রোস্ট রান্নাটা না, আমার প্রিয় মানুষ যখন আমার হাতের খায় তখন বলে বিশ্বের যত 5 স্টার হোটেল আছে তার মধ্যে সেরা হচ্ছে আমার এই চিকেন রোস্ট রান্নাটা। যত 5 স্টারেই, মানে সে অনেক 5 স্টারই খেয়েছে, এরকম স্বাদ নাকি কোথাও খুঁজে পায়নি। তো এটার জন্য আসলে অনেক আনন্দিত লাগে, অনেক খুশি লাগে। তার জন্য আলহামদুলিল্লাহ, কারণ নিজের রান্নার প্রশংসা যদি প্রিয় মানুষ এভাবে করে তাহলে তো মানে কি বলবো, শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। তো সত্যি আমিও বলবো, আমার হাতে চিকেন রোস্ট অনেক বেশি মজা, আর আমার প্রিয় মানুষরা সবাই আমার হাতে চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, রান্নার পালা শেষ, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।